হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে এসেছিলাম আমি হসপিটাল। একটু আমার শরীরে প্রবলেম করছিল। মানে শরীরে বলতে চোখে একটু অসুবিধা হচ্ছিল। তাই আমি দেখাতে এসেছিলাম। তারপরে তার আগেই দেখছি যে না, মায়ের মন্দিরে আগে দর্শন করে নিই। মাকে দর্শন করে কোনো কাজ করা বা আ কোথাও যাওয়া সবথেকে ভালো। তো আগে যখন মায়ের মন্দির আছে তো আগে মাকে দর্শন করি। এখানে দেখো কত গাছপালা, ফুলের এই বাগানের মতো তৈরি করা হয়েছে, যেটা আগে ছিল না। আর এখানে হচ্ছে বলি দেওয়া হয় এখানে মানত করলে। এখানে একটা উম বৃদ্ধ মহিলা পুজোও করছিলেন। আর এখানে এই এখানে বটগাছ আছে, তারপরে এই রং-টং এগুলো করা হয়েছে। এই যে স্টিলের বেড়াগুলো দেওয়া হয়েছে, এগুলো আগে কিছুই ছিল না। তারপরে দেখছি আরও মানে চারিদিকটা খুব সুন্দরভাবে ঘেরা আছে। এখানে অনেক দেওয়ালে কারুকার্য করা হয়েছে, অনেক উপদেশ বাণী লেখা হয়েছে। এগুলো কিছুই ছিল না, কিন্তু আগে একটা ফাঁকা মাঠের মধ্যে মা বাবলা কালীর মূর্তি শুধু থাকতো। আর এগুলো কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা মাঠ। অনেক বছর পরে এলাম, তাই খুব ভালো লাগছে এই পরিবর্তনগুলো দেখে। আর এখানে আছে আমাদের মহাদেবের শিবলিঙ্গ। হর হর মহাদেব, নমঃ পার্বতীপতে, হর হর মহাদেব। তো যেখানেই মা শক্তি থাকবে, মা কালী থাকবে, সেখানেই মহাদেব তো থাকবেই। তাই মহাদেবের শিবলিঙ্গ আগে আছে এই দিকটায়। আর মিডিলে মা বাবলা কালী আছে। তারপরে একটা গোডাউনের মতো একটা রুম আছে। কোনো পুজো হলে বা ভোগ-টোগ হলে ওখানে জিনিসপত্র রাখা হয়। আর বলতে গেলে সবাই জানে আমাদের রামপুরহাটে যে বাবলা কালীর যে কতটা মান্যতা আছে, কতটা জাগ্রত, সেটা আমরা সবাই জানি। আর মায়ের কাছে যদি কিছু চাও, সেটা অবশ্যই মা পাইয়ে দেয়। মায়ের একটা মানে সত্যি মায়ের একটা কৃপা আছে যে সবাই এখানটাতে কিন্তু মানে কিছু যদি কারোর অসুবিধা হয় বা কিছু কোনো কিছু চায়, তো মা মায়ের কাছে আসে এবং মানত করে বা মাকে বলে নিজের দুঃখ কষ্টের কথা। মা কিন্তু সত্যিই পাইয়ে দেয়। কারণ কি, আমি নিজে সাক্ষী মায়ের কৃপার। মায়ের মানে সেই কৃপা পেয়ে আমি অনেকটাই মানে নিজেকে আপ্লুত মনে করি। আর এটাও মনে করি যে আমাদের রামপুরহাটের এক মতো শহরে, একটা ছোট শহরে আমাদের তারাপীঠ আছে। তারপরে আমাদের এই বাবলা কালীর মন্দিরও আছে, যেটা হসপিটাল কালী বলেও পরিচিত। এখানে যারা হসপিটালে ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে বা কারো আত্মীয়স্বজন যদি থাকে, এখানে অনেকে মানত করে। আর তোমরাও যদি তোমাদের কোনো অসুবিধা, কোনো বিপদ আপদ থাকে, তোমরা মায়ের কাছে অবশ্যই প্রার্থনা করিও। অবশ্যই মানত করবে, অবশ্যই পুজো দিবে, দেখবে তোমাদের ইচ্ছাও পুরো হবে। আমি যেমন ফল পেয়েছি, তোমরাও সবাই ফল পাবে। মা খুবই জাগ্রত আর খুবই মান্যতা আছে মায়ের। মায়ের একটা উগ্র রূপ আছে, তুমি ওই গর্ভগৃহে গেলেই বুঝতে পারবে যে মায়ের কৃপা অনুভব করতে পারবে। থ্যাংক ইউ, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।